দুনিয়ার ব্যাপারে তো অলসতা মানুষ পছন্দ করে না, কিন্তু যেই অলসতা সবচেয়ে বেশি দূষণীয় সেটা হলো আখেরাতের ব্যাপারে অলস হওয়া, উদাসীন হওয়া। এটা সবচেয়ে বড় লালচ। কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সজাগও না, আমাদের এখানে কোনো চিন্তাও নাই। যে সময়গুলা কেটে যেতেছে, দুনিয়ার ব্যাপারের চেয়ে দিনের ব্যাপারে অলসতা, এটা আরো বড় লানত। আরবিতে যদিও এটাকে কাসাল বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা এটার থেকে পানা চাইতেন যে আল্লাহ আপনি আমাকে অলস বানায়েন না। দুনিয়ার ব্যাপারের চেয়ে দিনের ব্যাপারে অলসতা, এটা আরো ক্ষতিকর এবং বড় লানত। দুনিয়ার ব্যাপারে তো মানুষ স্বীকার করে যে অলসতাটা দূষণীয়। অলসতা মানুষ দুনিয়ার ব্যাপারে পছন্দ করে না। এটার জন্য বকাঝকাও করতে থাকে। কর্মচারী যদি অলস হয় তো মালিক বকাঝকাও যেমন করে, আবার দেখা যায় বেশি অলস হলে চাকরির থেকে বহিষ্কারও করে, বাদ দিয়া দেয়। দুনিয়ার অলসতার ব্যাপারে তো মানুষ সচেতন, এটাকে সহ্য করতে চায় না। কিন্তু আখেরাতের ব্যাপারে অলসতা, এই ব্যাপারে মানুষ সচেতন না। আমরা কেউ সচেতন না। যদি সচেতন হতো তাহলে আমাদের মুহূর্তগুলা গাফলতে কোনোদিন কাটতো না। গাফলত বোঝেন? গাফেল অবস্থায় আমাদের মুহূর্তগুলা কাটতো না, বরং মুহূর্তগুলাকে ইবাদতের রূপান্তরিত করার জন্য কোনো না কোনো আমলের ভিতরে কাটত। একটা আমল মানুষের জন্য অনেক সহজ, অনেক সহজ। সেটা হলো মুখ দিয়া সদা সর্বদা আল্লাহর কোনো না কোনো নাম জপা। এটা কিন্তু সহজ, এটা কঠিন না। কোনো না কোনো আল্লাহর নাম, জিকির যেটাকে বলে। এই জন্য এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আয়সা জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ আউসিনি, আমাকে নসিহত করেন, কিছু উপদেশ দেন। তা আল্লাহ রসুল একটা শব্দ বলছে, ইয়াকুন লিসানুকা রতবান বিযিকরিল্লাহ, সদা সর্বদা জবানকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখো। আবার এটার পুরস্কারও অন্য হাদিসে বলছে, তুমি যদি সদা সর্বদা আল্লাহর জিকিরে জবানকে ব্যস্ত রাখলে তো ভালো মতে শুনা নাও, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। এটা কিন্তু খুব সহজ। সুবহানাল্লাহ মুখে রাখা, আলহামদুলিল্লাহ মুখে রাখা, আল্লাহু আকবার বা আল্লাহ আল্লাহ, 99 নামের ভিতর থেকে যেই কোনো একটা, এটা কিন্তু মুখে রাখা খুব সহজ। এটার জন্য উজুও দরকার হয় না, হাত পার ব্যস্ততাও লাগে না। ইচ্ছা করলে অভ্যাস বানাইতে পারে। আসে কিছু লোক হয়তো হবে দুনিয়াতে যারা জবানকে জিকিরে ব্যস্ত করে দিছে। কিছু লোক হবে দুনিয়াতে, হয়তো আমরা ওদেরকে চিনি না, কিন্তু হবে।
এই জন্য বলতেছিলাম অলসতা মানুষের জীবনে সবচেয়ে বড় লানত। এই জন্যই সুযোগগুলা সময়গুলা কাজে লাগে না। অলসতাই মানুষের ভিতরে গাফলত নিয়ে আসে, গাফেল। এই জন্য হাদিসে হুকুমও আসছে গাফেল হও না। গাফেলকে আল্লাহ পছন্দ করেন না। সত্য এটি, আল্লাহর ভালোবাসা আমরা চাই, সবাই আল্লাহর ভালোবাসা চায় যে আল্লাহ ভালোবাসুক। কেননা আল্লাহ ভালোবাসলে বড় লাভ হয়। দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তি কাউকে ভালোবাসলে ওইখানে একটা লাভের ছোঁয়া থাকে। সম্পর্কের কারণে, ভালোবাসার কারণে একটা লাভ হয়। আল্লাহ তো আল্লাহ, অল ইন ওয়াল, সমগ্র জগতের মালিক। সত্য একটা কাহিনী আছে, ওটা একটু ভাবলে বুঝে আসবে কিনা জানি না। হারুনুর রশিদ নামে মুসলমানদের এক বাদশাহ ছিলেন, যার রাজ্যের পরিধি অনেক লম্বা ছিল, 4 মহাদেশ পর্যন্ত ছিল। তখন মহাদেশ 4টেই ছিল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, রাশিয়া। বাকি মহাদেশগুলো পরে আবিষ্কার হয়েছে। উনি এক কৃতদাসকে খুব ভালোবাসতেন, আয়াজ নাম ছিল, খুব ভালোবাসতেন। কৃতদাস হলে কি হবে, বড় বুদ্ধিমান ছিল। আর বুদ্ধিমান হওয়ারও একটা কারণ ছিল, কেউ জানতো না ও আহলে বাইত ছিল, আল্লাহর রসুলের আহাল ছিল। যদিও পরে জানার পরে আজাদ হয়ে গেছিল, আজাদ করে দেওয়া হয়েছিল। তো বাদশার আর ওর ঘনিষ্ঠতা মন্ত্রীবর্গদের পছন্দ হইতেছিল না। তো বাদশাহ পরীক্ষামূলক যে কেন ওর সাথে এত সম্পর্ক, এটা বোঝানোর জন্য মন্ত্রী পরিষদের ভিতরে এলান করছিলেন যে আমি কালকে কিছু জিনিস ছিটায় দিব, যে যেটা নিবে সে সেটার মালিক হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সোনা দানা ছিটায় দিছেন, ভান্ডারের দামি দামি জিনিস। হুকুম হয়েছে যে যেটা ধরবে সে সেটার মালিক। যেমন কথা তেমন কাজ, মন্ত্রী পরিষদ সব ভাঙ্গা পড়ছে, কে কোনটা কুড়ায় নিবে। কিন্তু আয়াজ দাঁড়ানো ছিল বাদশার পিছে, সে কোনোটার ভিতরে হাত দিতেছিল না। বাদশার সামনে ছিল মূল্যবান হীরা, বাদশাহ ইঙ্গিত করতেছিল তুমি এটায় হাত দাও, তো সে হাত দিতেছিল না। সে বাদশাকে জিজ্ঞাসা করতেছিল আপনার ঘোষণা সত্য তো, যে যেটার উপরে হাত দিবে ওটার মালিক হয়ে যাবে? বলছে বিলকুল সত্য। তো সে বাদশার মাথার উপরে হাত দিয়া দিছে। বলছে হীরার মালিক হইলে তো একটা টুকরার মালিক হব, আপনার ঘোষণা যদি সত্য হয় আমি আপনার মাথার উপরে হাত দিলাম, আমি আজকের থেকে আপনার মালিক, আপনি পুরা 4 মহাদেশের মালিক, 4 মহাদেশও আমার। তো বাদশাহ মন্ত্রী পরিষদকে বুঝাইলো দেখছো কেন ওর সাথে আমার এত ঘনিষ্ঠতা, এই বুদ্ধি তো তোমাদের মাথায় আসে না। তো সত্য এটাই, আল্লাহরও ঘোষণা আল্লাহ পাইলে সব পাবে। আমরা আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা চাই, শুধু মুখ দিয়া চাই, বাবলা মন দিয়া চাই, কিন্তু কর্মে তো চাই না।
কর্মের মাধ্যমেই তো আল্লাহ আমাকে ভালোবাসবে। কোরআনে ঘোষণা আছে কোন কোন কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন। লম্বাও দিছেন, আবার একবারে শর্টও দিছেন। শর্ট দিয়া দিছেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসে, সত্য এটাই, প্রমাণ এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি তাকে ভালোবাসতে বাধ্য হয়। কেননা হাদিসের শেষ শব্দ হল ইয়ানজিল্লাহুল কবুল, তার জন্য কবুলিয়াত গ্রহণযোগ্যতা নাজেল করা হয়। সৃষ্টির সামনে ঘোষণা হয়, প্রথম আকাশের নিচে ঘোষণা হয় ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে। জিবরিল ইউহিব্বু ফুলান, জিবরিল অমুককে ভালোবাসে। আহলুস সামাওয়াত ইউহিব্বু ফুলান, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে। ইয়া মান তাহতা আদিমিস সামা, ও শুনো যারা আকাশের নিচে আসো, আহিব্বু ফুলান, অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা মানুষের ভিতরে, সৃষ্টির ভিতরে ছড়ায়া দেওয়া হয়। সৃষ্টি তাকে ভালোবাসতে শুরু করে। কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না, কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না। কিন্তু হ্যাঁ, খুঁজলে দেখা যাবে সৃষ্টি একে ভালোবাসে, আর ভালোবাসা সৃষ্টির ভিতরে ছড়ায় গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, অলসতা আমাদের জীবনে বড় লানত। দুনিয়ার ব্যাপারে তো অলসতা মানুষ পছন্দ করে না, কিন্তু যেই অলসতা সবচেয়ে বেশি দূষণীয়, সেটা হলো আখেরাতের ব্যাপারে অলস হওয়া, উদাসীন হওয়া। এটা সবচেয়ে বড় লানত। কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সজাগও না, আমাদের এখানে কোনো চিন্তাও নাই, যে সময়গুলা কেটে যেতেছে। ইচ্ছা করলে আমি এটাকে কাজে লাগাইতে পারতাম, সুযোগগুলো আসতেছে আর চলে যেতেছে। ইচ্ছা করলে আমি কাজে লাগাইতে পারতাম। একটা ছোট কথা বলতেছি, এই মজমাকে, হ্যাঁ, এখানে 2-4-10 জন ছাড়া কোনো কোটিপতিরা আসে না। বাংলাদেশের ভিআইপি সিআইপি পার্সন এখানে বসা নেই। আমরা সাধারণ মানুষ, ঠিক না? সত্য তো, সাধারণ মানুষ। সাধারণদের তো চিন্তা করা সবচেয়ে বেশি দরকার, যে দুনিয়ার চাকচিক্যতার কোনো ছোঁয়া আমরা পাই না, আর পাওয়ার আশঙ্কাও নাই। তা আশঙ্কা থাকে না, আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা তো কেউ ওই পজিশনেরও না যে আশা করলে কোনোদিন পুরা হবে। আমরা তো ওই পজিশনেরও না। তাহলে কি করে আমরা উদাসীন হই? এটা পাইলাম না, ওইটা নিয়ে নেই। যারা এটা পাইছে তারা তো ভাবতে পারে যে আমি তো এটা পাইছি। এখানে আমার গাড়িতে ফ্ল্যাগ আছে, আমার গাড়িতে স্টিকার আছে। আমি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা খালি হয়ে যায়। বাজারে গেলে যা মনে চায় তা কিনতে পারি, খাইতে গেলে যা মনে চায় তা খাইতে পারি। যেই জায়গায় যাইতে মনে চায় যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। মনে হয় আমার শব্দগুলো আপনারা বোঝেন না, কিন্তু আমরা কি পেলাম? আমরা যখন এটা পাই নাই, তো ওটা পাওয়া তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন।
হাদিস দিতেছি আমি, আমিনু আলা রব্বিকুম, ইমানটাকে ঠিক করো, সল্লু খমসাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, সুমু সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো, সময় দিয়া মন লাগায়া পড়ো, সহি শুদ্ধ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, রমজানটা কাটানোর মতো কাটাও। কয়টা হলো? 3টা। তারপরে তো হুকুম আসলো, মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর তোমাদের রবের মেহমান খানায় যে ঢোকো। গত জুমায় বুঝাইলাম না? মনে হয় বুঝেই নাই, ঠিক না? জামাই যদি নতুন হয়, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, তখন জামাইয়ের কাম থাকে কি? কি কাম শ্বশুর বাড়িতে? কি? খাওয়ান, ঘুমান আর ফুর্তি। কয়টা? খাইব আর কি করব? কি ফুর্তি? 2 জনে মিলা খালি ফুর্তি করব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, যদিও আওয়াজ বাহিরে যাইতেছে, এটাই তো। নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, কাম কয়টা? খাবে, ঘুমাবে, ফুর্তি করবে। আল্লাহর জান্নাতে 2টা আছে, একটা নাই। জান্নাতে ঘুম নাই, শুধু খাওয়া আর ফুর্তি। ঘুম থাকলে তো লস হবে, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমে চলে যাবে। এই জন্য জান্নাতে ঘুম নাই, শুধু খাওন আর কি? ফুর্তি করা। খাবে আর ফুর্তি করবে। নতুন শ্বশুর বাড়িতে সময়ের আগে যেরকম রেডি থাকে, কি সময়ের আগেই তো রেডি থাকে? হ্যাঁ, বরং ডাইকা ডাইকা খাওয়ায়, ঠিক না? দাদি, নানি, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি, চাচি শাশুড়ি, সবাই চায় জামার মন জয় করতে, ঠিক না? জান্নাতে তো আল্লাহও চাবে বন্দার মন জয় করতে, সব রেডি, চাওয়ার আগে রেডি। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিয়েছে, মা তাস্তাহি আনফুসুকুম, মন আর মুখের মধ্যে 1 বিঘা দূরত্ব। এইলো মন, এইলো মুখ। আল্লাহ বলে 1 বিঘা অতিক্রম করতে দিব না। মনে আসবে রেডি, খালি সুবহানাল্লাহ পড়ি শেষ না, বসতে চেষ্টা করি না, মানতে চেষ্টা করি। উচিত তো ছিল মধ্যবিত্ত আর গরিবদের, যে আমরা দুনিয়ার কিচ্ছু পাই নাই, খালি পাইছি জ্বালা আর জ্বালা, ঠিক না? কি কি কর জ্বালা না? কি জ্বালা? হাঁটতে গেলে জ্বালা, চলতে গেলে জ্বালা, সব জ্বালা আমাদের উপরে, ঠিক না? কমসে কম তো ওইটা নেই আনার দরকার ছিল। লম্বা তো ছিল না, আমি তো দেখাইলাম লম্বা তো না। আমিনু আলা রব্বিকুম, ইমানটাকে বানানোর মতো বানাও, মজবুত করার মতো করো। আমিনু আলা রব্বিকুম সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর সিদা রবের মেহমান খানায় যায় ঢোকো। কিন্তু পারতেছি না কেন? অলসতা।
অলসতা নিয়ে আসতেছে উদাসীনতা। অলসতার পাই হলো উদাসীনতা। ওরা দুইজন আপন ভাই, অলসতা নিয়ে আসে উদাসীনতা। আর উদাসীন যখন হয় তো সময়গুলো কাজে লাগে না। সময় যেতে থাকে কিন্তু কাজে লাগে না। সকাল কাজে লাগে না, দুপুর কাজে লাগে না, বিকাল কাজে লাগে না, সন্ধ্যা কাজে লাগে না, রাত্রে কাজে লাগে না। অথচ হুকুম ছিল, কিতাবে আছে, ফাজাইলে আমলের ভিতরেই আছে হাদিস। রাত্রে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একজন অন্ধকারের সুযোগে গুনায় লিপ্ত হয়ে যায়, আর খুব কম সংখ্যক লোক রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে।